নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রানী লাইফস্টাইলে আপনাদের নতুন একটা ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত। তো অনেকদিন ধরে আমি কোনো ভিডিও ছাড়তে পারছি না। আর কেন বা ভিডিও ছাড়তে পারছি না সেটা আমি সবটাই আপনাদের সাথে শেয়ার করেছি। বাবার প্রচুর পরিমাণে শরীর খারাপ হয়েছিল, হার্ট সেবা শুশ্রূষা করে এখন অনেকটাই ভালো আছে। কিন্তু বাড়ি আসার কয়েকদিন পরে, মানে 2 থেকে 3 দিন পর আমাদের আমরা যে খবরটা শুনলাম, সেই খবরটা যেন আমাদের মাথায় একটা বিরাট বড় নৃশংসভাবে যে খুনটা করা হলো, সেই কারণে আমাদের প্রত্যেকটা ভারতবাসীর মনে একটা আতঙ্ক জন্মগ্রহণ করেছে। যে কারণ কি না হচ্ছে, একজন ডক্টর, সে মহিলা, সে হচ্ছে সারা দিন ডিউটি করে, রাত্রি হচ্ছে কি 1টা-1:30 পর্যন্ত ডিউটি করে তারপরে তিনি রেস্ট নিতে গেলেন, কিন্তু যে তাকে সারা জীবনের মতো রেস্টে পাঠিয়ে দিলেন। তিনি বুঝতেও পারেননি যে তার ওই রেস্টটা সারা জীবন, মানে শেষ রেস্ট হবে। তো আমরা এইটাই একটা আমরা প্রত্যেকটা মেয়ে রাস্তায় মোবাইলে ফ্ল্যাক্স জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে এই ঘটনাটার বিরুদ্ধে আমরা সবাই রুখে দাঁড়িয়েছি। একটাই কারণ, মৌমিতাদিকে এই কাজটা করেছে, তারা কিন্তু ধরা পড়েনি। কেন পড়েনি, কী কারণে পড়েনি, সেটাই তো আমাদের মূল কথা। যে এত বড় একটা হসপিটালে একজন ডক্টরের সাথে এরকম ঘটনা হওয়ার পরে কেন এরকম হচ্ছে, কেন ধরা পড়েনি? হয়তো অনেকে ভাববে, অনেকে আমাকে কমেন্ট করবে যে তুমি এখানে চলে এসছো বক্তৃতা দেওয়ার জন্য, বচসা দেওয়ার জন্য, কিন্তু না, আমরা এক একটা মা, আর বিশেষ করে আমরা একটা করে মহিলা। একজন ডক্টরের সাথে যদি এরকম একটা ঘটনা ঘটতে পারে, আমরা তো মধ্যবিত্ত বাড়ির মেয়ে, তা আমাদের তো রাস্তায় ঘাটে রাত্রে ভিতে, এমনকি দিনের বেলাতেও চলাফেরা করা অসম্ভব হয়ে পড়বে। কারণ কি না, এই ঘটনাটার পরে যদি দোষীরা শাস্তি না পায়, তাহলে আমরা রাস্তায় ঘাটে দিনের বেলাতেও ঠিকমতো বেরোতে পারবো না, আতঙ্কের মধ্যে থাকবো। সেই জন্য আমরা সকলেই বলছি, উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই। এখনো পর্যন্ত কেন আমরা বিচার পাচ্ছি না, সেটাই আমাদের বক্তব্য। তো এই ঘটনাটার ক্ষেত্রে আমরা সবাই বলছি, আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করি। তাহলে কি এটাই স্বাধীনতার কি মূল লক্ষ্য, নির্দেশ? আমরা কোথায় স্বাধীন? আমরা এখনও স্বাধীন আছি? আমাদের মনে হয় না। জানি না হয়তো আমার ইউটিউব থেকে এটা ভিডিওটা কতটা ভিউজ করবে, কতটা কার কার কাছে যাবে না যাবে। হয়তো অনেকের মনে অনেক কৌতূহল দেখা দেবে, হয়তো ইউটিউব থেকে আমাকে কি এই ভিডিওটার জন্য স্ট্রাইকও দিতে পারে। কিন্তু তবুও আমরা যেহেতু ইউটিউবে কাজ করছি আজ 1 বছর ধরে, সেই জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি। এমনকি আমরা রাস্তায় পথে নেমেছিলাম বিচারের আশায়, সেটার জন্য আমরা ভিডিও বানিয়েছি। আর আমি দেখছি অনেক বড় বড় ইউটিউবার দাদারা, দিদিরা সবাই এটা নিয়ে ভিডিও বানাচ্ছে। কারণ কি, সবারই একটাই উদ্দেশ্য, যারা দোষী তারা যেন শাস্তি পায়। এর বাইরে আমাদের কিচ্ছু দরকার নেই, কিচ্ছু প্রয়োজন নেই। একজন মা যে সন্তানহারা হলো, সেই মাকে ন্যায় বিচার পাক। আর মৌমিতাদিকে ফিরিয়ে দিতে পারবে না কেউই, কিন্তু মৌমিতাদির আত্মা যেন শান্তি পায়। সেই জন্যই আমরা সমস্ত বাড়ির মা বোনেরা আজ রাস্তায় নেমে এবং এমনকি সোশ্যাল মিডিয়াতে এসেও প্রতিবাদ জানাচ্ছি। একটাই কারণ যে তিনি তো সবাই হয়তো ভাববে যে ইনি হয়তো প্রচুর বক্তৃতা দিচ্ছেন। না, ওই কথাটা শোনার পরে আমাদের কি বলবো, বাবাকে নিয়ে হসপিটালে ছিলাম, যতটা কষ্ট হয়েছিল, তার চেয়ে বেশি কষ্ট হয়েছে যে একজন ডক্টরের প্রতি এরকম অমানবিক অত্যাচার করে তাকে এরকমভাবে মেরে ফেলা হয়েছে। তো তার এখনো পর্যন্ত যারা এই কাজটা করেছে তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি বা ধরা হয়নি। কেন হয়নি? আমরা সাধারণ মানুষ হিসাবে সেটাই আমরা জিজ্ঞাসা করছি। এর বাইরে কিছু নয়। আমরা কোনো পার্টি, পঞ্চায়েত বা অন্য কিছু থেকে অন্য কাউকে কোনো মিনিংস করছি না। অন্য কাউকে আমরা কারোর কাছ থেকে যে এই করছে, ও ওই করছে, সে ওই করছে, এরকম কোনো ব্যাপার নেই এখানে। আমরা সাধারণ মানুষ। একটা এত বড় দুর্ঘটনা হয়েছে, সেই প্রতিবাদে আমরা রাস্তায়, এমনকি সোশ্যাল মিডিয়াতে
সব জায়গাতেই আমরা হচ্ছে একটাই হচ্ছে কথা বলছি, উই ওয়ান্ট জাস্টিস। কারণ কি, এই হচ্ছে ঘৃণ্য একটা, তারা যদি ছাড়া পেয়ে যায়, আমাদের মতো কি বলবো বাড়ির মা বোনেরা কিন্তু আর দুদিন পরে বাড়ি থেকে বেরোতে প্রচুর পরিমাণে ভয় পাবে। কারণ কি না, একজন ডক্টরের সাথে এত বড় অন্যায় করে যদি কেউ ছাড় পেয়ে যায়, আমরা তো সাধারণ মানুষ, আমাদের সাথে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এরকম কাজগুলো মানে ঘটতে পারে। তাহলে আমরা কিভাবে বেরোবো, আমরা বাড়ি থেকে কিভাবে বেরোবো, এটাই আমাদের মনের মধ্যে হচ্ছে। তো আমরা চাইছি যে দোষীরা শাস্তি পাক, তাহলেই সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যায়। তিনি যে তার উপরে যে অন্যায়টা হয়েছে, সেই অন্যায়টা যারা করেছে তারা যেন সঠিক শাস্তি পায়, ব্যাস। এর বাইরে আমরা সাধারণ মানুষ হয়ে আর কিচ্ছু চাই না। আর সেই মানুষগুলো যদি শাস্তি পায়, তাহলে পরবর্তীকালে এরকম ঘটনা ঘটতে দুবার ভাববে। আর যদি তারা শাস্তি না পেয়ে ছাড়া পেয়ে যায়, তারা কিন্তু আরও বেশি করে এরকম কাজ করতে হচ্ছে আগ্রহী হয়ে পড়বে। কারণ কি, দোষ করেও শাস্তি পাচ্ছি না, তো তাহলে মানে দোষ করতে অসুবিধা কোথায়? তারা এটা মানে মনে আরও বেশি করে বল পেয়ে যাবে, জোর পেয়ে যাবে। সেই জন্যই আমরা সমস্ত মানে বাড়ির সমস্ত পুরো ভারতবর্ষের সকল মা বোনেরা আজ রাস্তায়, সকল ছাত্রছাত্রী স্টুডেন্ট মানে কী বলবো সমস্ত, এমন কি হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে মানে বড় বড় ইউটিউবার দাদা দিদিরা, এমন কি হচ্ছে সিনেমার হচ্ছে সমস্ত আর্টিস্টেরা, সবাই কিন্তু আজ রাস্তায় বেরিয়েছে একটাই কারণ, যে মৌমিতাদির সাথে যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়টার হচ্ছে বিচার চাই, এর বাইরে কিচ্ছু নয়। আমি কিন্তু কোনো পার্টি, আমি বারবার বলেছি, আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলছি না। আমি একজন সাধারণ মানুষ হয়ে আমার মনের মধ্যে যেটা ছিল সেটাই আমি মানে বলছি। আর আমাদের সবার মুখে এখনো পর্যন্ত একটাই কথা, আর যতক্ষণ না এটা হচ্ছে মানে এই দোষীরা কি ধরা পড়ছে, ততক্ষণ আমাদের মুখে এই একটাই কথা থাকবে, উই ওয়ান্ট জাস্টিস। আমরা বিচার চাই। আমার আর বেশি কিছু বলার নেই। আমি ভিডিওটা আমার এখানেই শেষ করছি। যদি কিছু মানে ভুল ত্রুটি কথা বলে থাকি, তো ছোট বোন মনে করে সবাই ক্ষমা করে দিও। আর সবাই হচ্ছে মৌমিতাদির আত্মার শান্তি কামনা করো। আর হচ্ছে যেন দোষীরা খুব শীঘ্রই ধরা পড়ে এবং তাদের শাস্তি হয়, এমনকি তাদের ফাঁসিও হয়। তাহলেই আমাদের সবার মন মানে শান্ত হয়ে যাবে। আর মৌমিতা